আপনার ভয়ের কিছু নেই? আপনি ভয় পাবেন না। আপনি এখানকার, আপনার এখানে কেউ আপনাকে গালাগাল করবেন, আপনি কি বলছেন? আপনি ভারতের নাগরিক। কেননা সিএ নিয়ে মিথ্যা কথা, আতঙ্ক, ভয় একজন পশ্চিমবঙ্গে বারে বারে ছড়াচ্ছেন এবং তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভোটের জন্য, গদির লড়াইয়ের জন্য মানুষ কতটা নোংরামির আশ্রয় নিতে পারে? ভোটের জন্য, গদিতে বসে থাকার জন্য মানুষ একজন বয়স্ক মানুষকেও কতটা ব্যবহার করতে পারে, কতটা কদর্য হতে পারে এই বাংলার রাজনীতি, সেটা এখন তৃণমূলকে দেখে শিখতে হবে। এরা ভাবছে যে ঠিক আগের মতোই চলছে, নবান্নের বিজ্ঞাপন পাওয়া, মেইনস্ট্রিম মিডিয়াকে দিয়ে এই মানুষ, বাংলার মানুষকে যা বোঝাবার বুঝিয়ে দেবো আর বাংলার মানুষ সেটাই বুঝে নেবে। কিন্তু সেটা যে এখন আর হবে না, সেটা এই মূর্খগুলো এখন আর বুঝতে পারছে না। কারণ আমরা আছি, আমরা বাংলার মানুষকে সেই ঘটনাটা দেখাবো যেটা বাংলার মানুষকে দেখানো হয় না, এবং তারপর সিদ্ধান্ত আপনাদের। কারণ আপনারা সবটাই বোঝেন, শুধু আপনাদেরকে দেখাতে হবে যে ঠিক কি ঘটছে। যেটা তৃণমূল দেখানোর চেষ্টা করবে নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া দিয়ে, তার বাইরে বাকি কি আছে সেটা দেখানোর জন্য আমরা আছি। আজকে আমরা দেখাবো যে কিভাবে একটা পরিবারকে, একজন বয়স্ক মানুষকে নিয়েও ভোটের রাজনীতি হতে পারে, যিনি অসুস্থ, তাকে নিয়েও তৃণমূল কতটা নোংরামো, কতটা কদর্য রাজনীতি করতে পারে, সেটা দেখতে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কদিন আগে আপনারা খবর দেখেছেন, কি খবর? সিএএ নাগরিকত্ব আইন নিয়ে আতঙ্কে কলকাতা তরুণ আত্মঘাতী। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া বড় বড় করে এই খবরটা আপনাদের খাইয়ে দিয়েছে। টিভি চ্যানেলে দেখেছেন, খবরের কাগজে দেখেছেন। নেতাজি নগরের যুবক, মৃত যুবকের নাম দেবাশিস সেনগুপ্ত, 31 বছর বয়স। তিনি সুভাষ গ্রামে মামার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বাংলার মিডিয়া খবর করলো কি, তৃণমূল যেটা শিখিয়ে দিল বা তৃণমূলের নেতারা যেটা দাবি করলো, যে সিএএ আতঙ্কে নিয়ে সে আত্মঘাতী। পরবর্তীকালে কি জানা গেল? পরবর্তীকালে জানা গেল যে এই যুবক দেবাশিস সেনগুপ্ত, 31 বছর বয়স, তিনি গত 5-6 বছর ধরেই অবসাদে ভুগছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি অবসাদে ভুগছিলেন। তার কাছে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় কাগজপত্র ছিল, এবং তৃণমূল এই আত্মহত্যাটাকে সিএ এর বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা শুরু করলো। তার বাড়িতে পৌঁছে গেল বাংলা পক্ষ, গর্গ চ্যাটার্জি। শুধু একবার সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো, যেটা নবান্নের মিডিয়া হয়তো আপনাদের দেখায়নি। এই যিনি আত্মহত্যা করলেন, দেবাশিস সেনগুপ্ত, প্রত্যেকটি আত্মহত্যায় খুব মর্মাহত। আমরা মর্মাহত হই কারণ প্রতিটা আত্মহত্যাই আমাদের কাছে খুব সমস্যার। আমাদের খারাপ লাগে যে মানুষ কেন আত্মহত্যা করে। তাদেরকে বোঝানো উচিত যে আত্মহত্যা কেন করবেন, জীবন সামনে, এত সুন্দর জীবন আপনাদের সামনে পড়ে রয়েছে। সেই দেবাশিস সেনগুপ্তর বাবাকে একবার দেখুন আপনারা, যিনি নাকি এই তার ছেলে দেবাশিস সেনগুপ্তর মৃত্যু নিয়ে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগপত্রে জানিয়েছেন সিএএ কার্যকরার ঘোষণার পর থেকেই তার পুত্র মারাত্মক মানসিক চাপে ছিলেন, প্রয়োজনীয় নথি না থাকায় দুশ্চিন্তায় ছিলেন, এবং সেই অভিযোগে পুলিশ আবার তদন্তও শুরু করেছে। ভালো করে দেবাশিস সেনগুপ্তর বাবা এবং তার সামনে দাঁড়িয়ে থাকা বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি এবং তার লোকজনদের দেখুন। তার বাবা কথাই বলতে পারছেন না, একটু মানসিক বিকারগ্রস্ত যেটুকু দেখে মনে হলো, এবং তিনি বিভিন্ন রকম কথা বলছেন। কোথাও নেই যে সিএএ নিয়ে তিনি চিন্তায় আছেন বা তার পরিবার চিন্তায় ছিল। ভালো করে সেই ভিডিও একবার দেখুন আপনারা, দিয়ে নিজেরা বিচার করার চেষ্টা করুন। দেখুন সেই ভিডিও। আপনার ভয়ের কিছু নেই? আপনি ভয় পাবেন না। আপনি এখানকার, আপনার এখানে কেউ আপনাকে গালাগাল করবেন, আপনি কি বলছেন? আপনি ভারতের নাগরিক। আমরা সরকারের কাছে বলবো যাতে এই ব্যবস্থা করা হোক, এর বেশি হবেই, এটা হতেই হবে। নিউজটা একটু ভালোভাবে যাতে আমাদের সুভাষগ্রাম যেতে অসুবিধা না হয়। একদম, এটা কারণ মাথায়
কেউ আপনাকে কেউ মারবে না, কেউ মারবে না আপনাকে। মারবে না আপনাকে। আহা, না কেউ মারবে না আপনাকে। কে মারবে এখানে? কেন সবাই মারবে? আছে। কেন কেউ মারবে না। মানে বাবারও এই চিন্তায় ছিল, বাবাও চিন্তায় আছে। আহারে, মানে একজন সারাক্ষণ ভয় থাকতে হচ্ছে আমাকে তাড়িয়ে দেওয়া হবে কিনা, থাকতে পারবো কিনা। বাবার থেকে ছেলে, ছেলে তো এখন রিপাবলিক খুলছে, TV9 খুলছে, সব সারাক্ষণ পাবলিকে তো পাবেন না। কিভাবে আপনি নাগরিক এবং আপনার ছেলে নাগরিক, কিন্তু ভয় পাবেন না, আপনাকে কেউ গায়ে হাত দেবে না, ভয় পাবেন না। একদম ভয় পাবেন না। হ্যাঁ, কালকে সকালের পেপারে আপনার নাম আসবে, সবই জানা যাবে। এবং তারপরেও কেউ আপনাকে গায়ে হাত দেবে না, আপনাকে কেউ তাড়াবে না। মানুষ, লাখ লাখ বাঙালি আপনার পাশে থাকবে। কেউ উল্টো হবে, উল্টো হবে। আপনি যাদের ভয় পাচ্ছিলেন তাদের বিরুদ্ধে মানুষ খেপে যাবে, উল্টো হবে। আপনি বুঝতে পারছেন না। এটা আমার মানে এটা সত্য কথা। অন্যজন আজ তারা বুঝতে পারছে। দরকার কি ছিল? একটা ছেলে চলে গেল, এই জিনিস ছেলেটা চলে গেল, এই জিনিসটা আরো কত ঘটবে তার কোনো প্রায় 200 জন মারা গেছে এই বাংলাদেশে। 200 জন আত্মহত্যা করেছে। এই পশ্চিমবঙ্গে প্রায় 20 জন, আসাম নিলে 200 জনের বেশি, সব বাঙালি। কি অবস্থায় এবং অধিকাংশই বাঙালি হিন্দু। উনি ছেলে চলে গেছে, এটা কষ্টে আছেন। তার সঙ্গে দেখলেন ভদ্রলোককে? শুধু বলছেন আমার ভয় লাগছে, কি হবে আমার, কেউ মারবে না তো। আর এরা সামনে থেকে বোঝানোর চেষ্টা করছে আপনি ভারতের নাগরিক, কেউ আপনাকে তাড়াতে পারবে না, আপনি এখানেই থাকবেন, কে আপনাকে তাড়ায় দেখি। যে ভদ্রলোক একবারও বলছেই না যে তিনি ভারতের নাগরিক, কি করে প্রমাণ করবেন, তিনি কি এখানে থাকতে পারবেন, এসব কিচ্ছু বলছেন না। তার মুখের উপর কথা বসানোর চেষ্টা করছে বাংলা পক্ষ, গর্গ চ্যাটার্জি। এই গর্গ চ্যাটার্জিকে আপনারা কোনোদিন সন্দেশখালীতে যেতে দেখেছেন? সন্দেশখালীর এই যে নারীদের উপর অত্যাচার হলো, মায়েদের বোনেদের উপর অত্যাচার হলো, তাদের নিয়ে তৃণমূলের নেতারা নিজেদের বিছানা গরম করলো, তাদের গোপন জবানবন্দি জমা পড়লো বসিরহাট আদালতে, এবং যার জন্য তৃণমূলের নেতাদের বিরুদ্ধে গণ শারীরিক নির্যাতনের মামলা দায়ের হয়েছে। শেখ শাহজাহান এত জমি বাড়ি দখল করে নিয়েছে। তারা কারা? তারাও এই বাংলা পক্ষেরই লোকজন, এই বাংলারই মেয়ে, বাংলারই পুরুষ, এই বাংলারই বাসিন্দা। কখনো গর্গ চ্যাটার্জিকে দেখেছেন সন্দেশখালীতে গিয়ে নারী পুরুষদের পাশে দাঁড়াতে? দাঁড়াবে না। কারণ সবাই জানে এ হচ্ছে তৃণমূলের ধামাধারা। গাল ভরা একটা নাম দিয়ে দিয়েছে বাংলা পক্ষ। এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে অসহায় কিছু হিন্দি ভাষী লোকজনকে সারাদিন ধরে চমকানো। কোথায় গরিব ফুচকাওয়ালা, কেন সে হিন্দিতে বলবে? কোথাও গরিব দোকানদার, কেন সে হিন্দিতে বলবে? সারাদিন ধরে এদিকে চমকে বেড়ায়, আর সেই ভিডিও পোস্ট করে। কখনো দেখেছেন যে হিন্দিভাষী কোনো বড় ব্যবসায়ীকে চমকাতে গেছে গর্গ চ্যাটার্জি? পারবে না, কারণ তারা আবার তৃণমূলের লোক। কোন হিন্দিভাষী ব্যবসায়ীকে এরা চমকাতে পারবে না। এতদিন, এই গত 5 বছর ধরে আমি লক্ষ্য রাখছি বাংলা পক্ষকে, যাদেরকে চমকায় তারা কে জানেন? একেবারে নিচু লেভেলের লোকজন, ফুচকাওয়ালা, যাদের নিজের হয়তো অত গলার জোর নেই, তাদেরকে চমকে বেড়ায়। পাড়ার কোনো দোকানদার, দোকানের সাইনবোর্ডে হয়তো হিন্দি লিখেছে, বাংলা লিখতে ভুলে গেছে, তারা এদিকে চমকে বেড়ায় বাংলা পক্ষ। তারা এবার এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আপনাকে কেউ হটাতে পারবে না। একজন বয়স্ক মানুষকে নিয়েও এইভাবে যে রাজনীতির নোংরামো করা যায়, সেটা তৃণমূলকে না দেখলে বিশ্বাস হতো না। এরা বলছে সিএএ এর আতঙ্কে ভুগছে। কার জন্য আতঙ্ক? সিএএ নিয়ে এই বাংলার মানুষকে কে ভুল বোঝাচ্ছে? যদি সত্যি নেতাজি নগরের পুলিশের তদন্ত করা উচিত, কার বিরুদ্ধে তদন্ত করা উচিত একবার দেখে নি। সিএএ নিয়ে এই বাংলার মানুষকে জলজান্ত মিথ্যা বলে ভুল বোঝানোর চেষ্টা কে করছে? যদি সত্যি আতঙ্ক কেউ ছড়ায়, কে আতঙ্ক ছড়াচ্ছে আপনারা একবার দেখে নিন। আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের স্ট্যাটাস কি থাকবে? কোনো স্ট্যাটাস থাকবে না, সে সম্বন্ধেও কিছু বলা নেই। অর্থাৎ আপনি তপশিলি ছিলেন, আদৌ থাকতে পারবেন তো?
আপনি আদিবাসী ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? আপনি মতুয়া ছিলেন, মতুয়া ধর্ম আপনার ধর্ম, কিন্তু আপনি থাকতে পারবেন তো? রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো? সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট, ওবিসিরা তাতে হিন্দুও আছে, মুসলমানও আছে। খ্রিস্টানরা, এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা, এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা। যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে? আপনাদের চাকরি বাকরি কি হবে? আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে, আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা এই পরিবারের আরেক আত্মীয় কি বলছেন সাংবাদিকদের সামনে, সেই অবসাদের কথা। 5-6 বছর ধরে অবসাদে ভুগছেন, যে কোনো ইস্যু নিয়েই তিনি অবসাদে ভুগছেন। এই দেবাশিস সেনগুপ্ত কি বলছেন তার আত্মীয়, দেখুন আপনারা। কতদিন থেকে এইটা হয়ে 4-5 বছর হয়ে গেছে। আগের ইলেকশনের আগে থেকে এটা আরম্ভ হয়েছে। এইবারে কোথায়? হ্যাঁ, ও তো আমাদের প্রায় মানে বলতো কি হবে, আমার বলে দেখ দেশের অর্ধেক লোকের বার্থ সার্টিফিকেট নেই, ভোটার কার্ডের ভুল তথ্য দেওয়া আছে, ডেট অফ বার্থ ভুল আছে, এইগুলো কোনো বড় ইস্যুই না। ওর কাছে আধার কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, ব্যাংক অ্যাকাউন্ট ছিল, প্যান কার্ড ছিল, এইগুলি তো নাগরিক তো প্রমাণ করে। এইটা নিয়ে আতঙ্কিত ছিল আপনারা, কি এটা নিয়ে ওনাকে বোঝাতে চেষ্টা করছেন? বহুবার বহু রকম ভাবে, বাট ও বুঝতে চাইনি। আচ্ছা, আতঙ্কে ছিল প্রচুর। আপনি কি আপনাদের মনে হয় এই ভদ্রলোক নেতাজিনগর থানায় গিয়ে যিনি একেবারে জীবনের শেষ কটা দিনের প্রতীক্ষা করছেন? আপনারা জানেন, শুনতে হয়তো খুব খারাপ লাগে, কিন্তু মানুষের একটা সময় আসে, বয়স হয়ে যায়, তখন তিনি সবকিছুর ঊর্ধ্বে উঠে যান। এই বয়সে এসে ছেলেকে হারালেন, যিনি নিজে অবসাদে ভুগছিলেন। ভদ্রলোককে অসুস্থ দেখে মনে হলো, শুয়ে পড়লেন। বাংলা পক্ষ থাকাকালীনই তাদেরকে কিছু না বলি শুয়ে পড়লেন, শরীর খারাপ। এই ভদ্রলোককে দিয়ে অভিযোগ দায়ের হয়ে গেল নেতাজি থানায়, যে সিএ এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে। ভাবতে পারছেন কতটা কদর্য রাজনীতি এই তৃণমূল করতে পারে? যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি কি বলছেন? উনি বলছেন, যদি সিএএ নিয়ে কেউ মিথ্যা কথা রটায়, কেউ যদি আতঙ্ক ছড়ায়, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন অনির্বাণ গাঙ্গুলি, দেখুন আপনারা। যে কোনো মৃত্যু মর্মান্তিক, কষ্টদায়ক, বেদনাদায়ক। দেবাশিস সেনগুপ্তের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং আমরা সবাই তার পরিবারের পাশে আছি। আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। তার পরিবারজন অনেকবার করে তাকে বুঝিয়েছেন, বহু বোঝানোর চেষ্টা করেছেন, এবং যে বিষয়টা আমাদের নজর করা উচিত সেটা হচ্ছে যে তার কাছে সব কাগজপত্র ছিল। তার কাছে ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড সবটাই ছিল, এবং তার পরিবারজন, এবং তিনি অবসাদে ভুগছিলেন। তিনি এই সিএ বিষয় নিয়েই ভাবনা চিন্তা করতেন। যখন অবসাদগ্রস্ত আরো বেশি করে হয়ে যেতেন। গত 4-5 বছর ধরে এই পরিস্থিতি চলছে, কিন্তু তার পরিবারের মানুষজন তার চিকিৎসা হয়তো করিয়েছেন, কিন্তু মনে হয় না তারা চিকিৎসার দিকে নজর দিয়েছেন। তাকে কাউন্সেলিং করা উচিত ছিল, তার অন্তত কিছু ট্রিটমেন্ট করার উচিত ছিল, যে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। তার কাছে সব কাগজপত্র ছিল, সবকিছু তার কাছে ছিল, এবং তার পরিবারের সদস্যরা তাকে বহু বোঝানোর চেষ্টাও করেছেন, কিন্তু তিনি বুঝতে রাজি হননি যে কিছু হবে না, কোনো ভয়ের কারণ নেই। তার কাছে সব কাগজপত্র ছিল, এবং সিএ এমন একটা আইন, সেই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না, নাগরিকত্ব প্রদান করার আইন। এটা পরিষ্কারভাবে লেখা আছে, এটা পরিষ্কারভাবে সেখানে লেখা আছে,
এবং বহুবার পার্লামেন্টের বাইরে একথা বলা হয়েছে যে সিএ কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না, সিএ হচ্ছে নাগরিকত্ব প্রদান করার আইন। তা সত্ত্বেও দেবাশিস বাবু সিএ এর ভাবনা চিন্তা করতে গিয়েই অবসাদগ্রস্ত আরো বেশি করে হয়ে যেতেন। এমনিতেই তার বিভিন্ন পরিস্থিতির চাপ ছিল, সেই নিয়ে আরো বেশি করে হয়ে যেতেন। কেন জানেন? কেননা সিএ নিয়ে মিথ্যা কথা, আতঙ্ক, ভয় একজন পশ্চিমবঙ্গে বারে বারে ছড়াচ্ছেন এবং তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার দল তৃণমূল কংগ্রেস সিএ নিয়ে রাজনীতি করছে, পরিষ্কারভাবে সেটা প্রকাশ্যে এসেছে এবং তিনি বারে বারে দিনের পর দিন আতঙ্ক ছড়িয়েছেন সিএ নিয়ে। অর্থাৎ, এবং আমরা সেটা দেখেছি, অর্থাৎ এই সুইসাইডের দায়ে এবং এই সিএ দ্বারা অবসাদ এবং আতঙ্ক, এই সুইসাইডের দায়, এই আত্মহত্যার দায় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গেল এই অসহায় বৃদ্ধের কাছে। অনেকটাই মানসিক বিকারগ্রস্ত, অসুস্থ, শুয়ে পড়ছেন, শুধু বলছেন আমার ভয় লাগছে, খুব ভয় লাগছে আমার। তাকে দেখার জন্য তৃণমূল 5 সদস্যের প্রতিনিধি দল পাঠিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কোথায় ছিল? সন্দেশখালীতে তারা প্রতিনিধি দল পাঠাতে পারে না। তারা মালদায় যখন নারীদের উপর অত্যাচার হয় প্রতিনিধি দল পাঠাতে পারে না। এই বাংলার কোনায় কোনায় যখন নারীদের উপর অত্যাচার হয় এদের নেত্রী বলেন ছোট ঘটনা, কখনো বলেন প্রেম অ্যাফেয়ার্স ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল, তখন তারা প্রতিনিধি দল পাঠাতে পারে না। এখন এই ভদ্রলোকের কাছে প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছে। কারণ ভোটের আগে সিএ এর বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো পারেন। রামনবমীর অনুষ্ঠানের আগে, রামনবমীর আগে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উস্কানিমূলক মন্তব্য দিতে দেখেছেন এবং তার জন্য হাওড়াতে সংঘর্ষ হয়েছে। রামনবমীর মিছিলের উপর বাড়ির ছাদ থেকে ইট, পাথর, বিয়ারের বোতল পড়েছে। আর এবার সিএ নিয়ে আবার উস্কানি দিতে শুরু করেছেন, একেবারে মিথ্যা কথা বলে, যার কোনো যুক্তি নেই। কিন্তু আমার মনে হয় না এবার মানুষ আর ভুল বুঝবে, কারণ এবার নবান্নের মেইনস্ট্রিম মিডিয়ার বাইরেও আমরা আছি। আমরা মানুষকে সেই আসল ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এবং তারপর সিদ্ধান্ত মানুষই নেবে যে কে উস্কানি দিচ্ছেন, কে আতঙ্ক ছড়াচ্ছেন। আদৌ এই ঘটনার সঙ্গে কোনো আত্মহত্যার সঙ্গে কাউকে দোষী করা যায় কিনা, যিনি 5 বছর ধরে অবসাদে ভুগছিলেন। বিচার করার দায়িত্ব আপনাদের। আপনারা বিচার করবেন কে উস্কানি দিচ্ছে, কে ভয় দেখাচ্ছে। যদি সত্যি ভয় পেয়ে এই ভদ্রলোক নিজের জীবন শেষ করে দেন তাহলে তার পেছনে আসল দায়ীকে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া যত চেষ্টাই করুক নবান্নের বিজ্ঞাপন পেয়ে, আমরা বাংলার মানুষকে আসল ঘটনাগুলো একেবারে চোখের সামনে ঝুলিয়ে দেবো। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, যাতে অন্তত তৃণমূলের মুখ থেকে মুখোশটা খুলে দেওয়া যায়, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।